হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে সাবুদানার রসমালাই বা কাচের মিষ্টি। এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। যারা সাবুদানা পছন্দ করেন তারা একদম ফ্যান হয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখি। প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সাবুদানা। পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটি ছাঁকনির মধ্যে রেখে এক্সট্রা পানি ঝরার জন্য রেখে দেব। সম্পূর্ণ পানি ঝরে গেলে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এগুলোর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ চিনি, একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। এখন হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব। একটু আঠালো টাইপের হবে, কিন্তু সমস্যা নেই, পরে দিয়ে ঠিক হয়ে যাবে। 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর হাতের মধ্যে একটু ঘি বা তেল মাখিয়ে একদম ছোট ছোট করে বল তৈরি করে নেব। বল তৈরি করা হয়ে গেছে। এখন আরেকটা পাত্রে 1 কাপ পানি, 10 টাকা দামে 2টা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আপনারা সম পরিমাণে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। এখন চুলার মধ্যে বসিয়ে একটি বলক চলে আসলে মিষ্টিগুলি দিয়ে একটু আলতো হাতে নেড়ে মিল্কের মধ্যে মিষ্টিগুলি একদম ভেসে আসা পর্যন্ত জাল করে নেব। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু জাফরান, এইটা অপশনাল। পুরো রান্নাটা মিডিয়াম টু লোতে রেখে করতে হবে। মিষ্টিগুলি ভেসে উঠেছে, এখন দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আরো কিছুক্ষণ জাল করে দিয়ে দেব একটি গুঁড়ো দুধের প্যাকেট। এখন 2 মিনিটের মতো জাল করে নামিয়ে পরিবেশন করে নেব। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই সাবুদানার রসমালাইটা কিন্তু একটু গরম গরম খেলে ভালো হয়, আর না হলে একটু রাবারি টাইপের হয়ে যায়। আসলে একটু ঠান্ডা করে রাবারি টাইপের হলেই ভালো লাগে খেতে বেশি। তো দেখতেই পেলেন খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের সাবুদানার রসমালাই বা কাচের মিষ্টি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।